হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করব গাজরের হালুয়া কিভাবে তৈরি করতে হয়। বর্তমানে বাজারে গাজরের দাম খুবই কম। আপনারা চাইলে কিন্তু এই সময়ে গাজর দিয়ে হালুয়া তৈরি করে বাসার সবার সাথে খেতে পারেন। এটা কিন্তু ছোট বড় সবাই পছন্দ করবে, ডেজার্ট আইটেমের মতো। আমি এখানে প্রায় হাফ কেজির উপরে গাজর ব্যবহার করেছি। আপনারা আপনাদের পরিমাণ কম বেশি করে নিতে পারেন। গাজরটি তৈরি করার জন্য আমি প্রথমে একটি ননস্টিক প্যানের মধ্যে বেশ কিছু পরিমাণ ঘি দিয়ে দিলাম এবং সেই ঘিয়ের মধ্যে গাজরটাকে হালকা ব্রাউনি কালার করে কিছুক্ষণ ভেজে নেব। তারপর আমি এখানে একে একে অন্যান্য ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে দিব। খুবই অল্প কিছু ইনগ্রেডিয়েন্টস লাগে, আহামরি কিছুই লাগে না। বাসায় আপনাদের যা থাকে তা দিয়ে কিন্তু খুব চটপট করে খাবারটি তৈরি করতে পারেন। এখানে আমি দিয়ে দিয়েছি পোলাও চাউলের খুদ। এটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এতে করে পোলাও চাউলের একটা ফ্লেভার আসে, সেই জন্য আমি এটা ব্যবহার করেছি। দিয়ে দিয়েছি প্রায় 1 লিটার পরিমাণ লিকুইড গরুর দুধ। আপনারা এখানে গরুর দুধ এবং পাউডার দুধ দুটোই ব্যবহার করার চেষ্টা করবেন। এখন আমি দিয়ে দিয়েছি বেশ কিছু কিশমিশ। আমি এখানে কিশমিশ বাদাম দুটোই ব্যবহার করব। আপনারা ভালো করে বলক আসার পরে কিন্তু কিশমিশটা দিয়ে দেবেন। এ পর্যায়ে দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ চিনি। চিনির পরিমাণটা কিন্তু আপনাদের গাজরের পরিমাণের উপর নির্ভর করে আপনারা দিতে পারেন। বন্ধুরা, আমি এখানে কিন্তু 3 থেকে 4 টেবিল পরিমাণ সুজি ব্যবহার করেছি, যেটা কিন্তু আমার ভিডিওতে স্কিপ হয়ে গিয়েছিল। সুজিটা দেওয়ার কারণে কিন্তু আমার হালুয়ার টেক্সচারটা খুবই গাঢ় আসছে এবং খেতেও কিন্তু খুবই ভালো লাগে। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপও করতে পারেন। স্বাদ মতো কিছু লবণ দিয়ে দিলাম। আপনাদের গাজরের পরিমাণের উপর নির্ভর করে আপনারা প্রত্যেকটি ইনগ্রেডিয়েন্টস কম এবং বেশ করে দিয়ে দিতে পারেন। এ পর্যায়ে এখানে আমি গুঁড়ো দুধ ব্যবহার করছি। আপনারা লিকুইড এবং গুঁড়ো দুধ দুটো দিয়ে কিন্তু হালুয়াটি তৈরি করার চেষ্টা করবেন। যদি পারেন পাশাপাশি একটু কনডেন্স মিল্কও ব্যবহার করবেন। এতে করে কিন্তু এটার টেস্টটা এবং স্মেলটা খুবই ভালো আসে। আপনারা হালুয়ার মধ্যে ঘিয়ের পাশাপাশি চাইলে বাটারও ব্যবহার করতে পারেন। বাটার ব্যবহার করলে কিন্তু খাবারের স্বাদ আরও বেড়ে যায়। এ পর্যায়ে আমি এখানে বাদাম গুঁড়ো দিয়ে দিব। আমি এখানে চীনা বাদামকে গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে আস্ত বাদামও ব্যবহার করতে পারেন অথবা বাদামকে কুচি করেও কিন্তু এখানে দিয়ে দিতে পারেন। সব কিছু দেওয়া হয়ে গেলে আমি এটাকে ভালোভাবে নেড়েচেড়ে 4 থেকে 5 মিনিট সময়ের জন্য ঢাকনা দিয়ে এটাকে রান্না করতে দিয়ে দেব। এতে করে আমার গাজরটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। সো বন্ধুরা, তোমাদের কাছে আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট করে আমার চ্যানেলের পাশেই থাকবে। বন্ধুরা, আমার গাজরের হালুয়া তৈরি করা প্রায় শেষ। তোমরা দেখতেই পাচ্ছ হালুয়াটির টেক্সচারটা কত গাঢ় এবং স্মুথি হয়েছে। সো বাসায় কিন্তু এরকম ঝটপট হালুয়া তৈরি করে খেতে পারো। বাচ্চাদেরকেও কিন্তু এই খাবারটি দিতে পারো। এটি কিন্তু খুবই স্বাস্থ্যকর, যেহেতু এখানে দুধ, বাদাম, গাজর প্রতিটা খাবারই কিন্তু বাচ্চাদের হেলথের জন্য খুবই উপকারী। সো বন্ধুরা, আজকের রেসিপি কিন্তু এ পর্যন্তই। এরকম গাজরের হালুয়া তৈরি করে সুন্দর করে সার্ভ করে নেবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার চ্যানেলের পাশেই থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।